বন্ধুরা, শ্যাম্পুতে মাত্র দুটি জিনিস মিশিয়ে ঠিক এইভাবে তোমরা তোমাদের স্কিনের মধ্যে লাগিয়ে নাও। তোমাদের হাত, পা, মুখ, ফুল বডির থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান দূর হবে। তোমাদের স্কিনে যদি প্রচণ্ড পরিমাণে দাগ ছোপ রয়েছে, মেচে দাগ, পিগমেন্টেশন রয়েছে, বহু বছরের পুরনো স্পট রয়ে গেছে যেগুলো সহজে যাচ্ছে না, আজকের রেমেডিটা কিন্তু সেটা দূর করে দেবে। তোমাদের স্কিনে যদি প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়, পুরনো জমে থাকা ময়লার কালো একটা লেয়ার জমে গেছে যেটা সহজে রিমুভ হচ্ছে না, এই সমস্ত সমস্যা দূর করে ত্বক একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করবে, ট্যানকে রিমুভ করবে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে, বসের ছাপ দূর করবে, আর স্কিনের মধ্যে নিয়ে আসবে পার্লার ফেশিয়াল লাইক গ্লো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইজি রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শ্যাম্পু আর চিনি, যেটা সবার ঘরে ইজিলি অ্যাভেলেবেল। তো আমি এখানে প্রায় 2 চামচের মতো কিন্তু চিনি নিয়ে নিয়েছি। চিনি আমাদের স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে, আমাদের স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো থাকে না সেটাকে রিমুভ করতে সাহায্য করে, স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে। এর মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো মাইল্ড শ্যাম্পু এখানে ইউজ করতে পারো, অথবা তোমাদের ফেভারিট ফেস ওয়াশও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। শ্যাম্পু কী করে, এখানে ডিপ ক্লিন করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লাকে না গভীরে গিয়ে পরিষ্কার করে। যেমন এটা আমাদের স্ক্যাল্প এবং হেয়ারকে ক্লিন করে না, সেরকম আমাদের স্কিনকেও কিন্তু ক্লিন করে। দেখবে আমরা যখন শ্যাম্পু করি আমাদের ফেসে, আমাদের বডিতে কিন্তু শ্যাম্পুটা পড়ে, তো দিস ইজ নট হার্মফুল। তবে তোমরা যদি কমফোর্টেবল না হও, তোমরা তোমাদের ফেভারিট ফেস ওয়াশ এখানে ব্যবহার করতে পারো। এইবার দেখো, চিনি এবং শ্যাম্পুটাকে না খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে যখন মিক্স করবে দেখবে কিছুক্ষণ পরে একদম একটা ফ্লপি ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হোয়াইট কালারের কোলগেট টুথপেস্ট। হ্যাঁ, এখানে সাদা রঙের কোলগেট টুথপেস্টটা নিতে হবে, আর কিন্তু খুব অল্প পরিমাণে, মটর সাইজের দানার মতো কিংবা ধরো 1 কট, জাস্ট এইটুকু পরিমাণেই কিন্তু এখানে হোয়াইট কালারের কোলগেট টুথপেস্ট এখানে অ্যাড করে দিতে হবে। টুথপেস্ট কী করে, আমাদের পোর্সকে ডিপলি ক্লিন করে, আমাদের স্কিনের মধ্যে যে ডার্ক ডেড স্কিন সেলের লেয়ারের যে প্যাচটা পড়ে যায় না, পুরনো জমে থাকা ময়লা একটা লেয়ার পড়ে যায়, সেটাকে রিমুভ করতে সাহায্য করে। তার পাশাপাশি পোর্সটাকেও ডিপলি ক্লিন করতে সাহায্য করে, এবং স্কিনের মধ্যে যে দাগ ছোপ থাকে সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে, স্কিনকে ডিপ ক্লিন করে, স্কিনের মধ্যে পুরনো জমা ময়লা ডেড স্কিন সেলের লেয়ারকে খুব ভালো করে রিমুভ করতে সাহায্য করে। অ্যাগেন এবার ভালোভাবে সবকটা জিনিসকে মিক্স করতে হবে। মিক্সিংটা কিন্তু ভীষণ জরুরি, যত মিক্স করতে থাকবে না দেখবে তত ফ্লপি ক্রিমের মতো কিন্তু এটা তৈরি হয়ে যাবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। হ্যাঁ, অর্থাৎ চালের আটা। সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। এটা আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে, দাগছোপ দূর করতে সাহায্য করে, ত্বককে ফর্সা উজ্জ্বল করে। দেখবে কোরিয়ানরা, জাপানিজরা তাদের স্কিন কেয়ারের জন্য কিন্তু রাইস ফেস মাস্ক, রাইসের ক্রিম এইগুলো কিন্তু ভীষণ পরিমাণে ইউজ করে। তার কারণ হচ্ছে চালের মধ্যে থাকে অ্যান্টি এজিং প্রপার্টিস এবং স্কিন ব্রাইটনিং এজেন্ট, যেটা স্কিনেতে বয়সের ছাপ দূর করে, টান করে, টাইট করে এবং স্কিনের থেকে দাগ ছোপ দূর করে উজ্জ্বল করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেমন জুস। লেবুর রস একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, মেচে দাগ পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে, স্কিন টোনকে ইমপ্রুভ করে, ট্যানকে খুব ভালোভাবে রিমুভ করে। তার পাশাপাশি এর মধ্যে কিন্তু ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস এবং ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, গ্লোয়িং করতে সাহায্য করে, ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলে দেখবে একদম একটা ফ্লপি স্মুথ ক্রিমের মতো টেক্সচার কিন্তু তৈরি হয়ে যায়। মার্কেট থেকে যে দামি দামি ডিট্যান কেনো, ব্লিচ কেনো, ঠিক সেরকমই রেজাল্ট কিন্তু আজকে এই রেমেডিটা দেবে। পার্লারে গিয়ে দামি দামি যখন ফেসিয়াল করো না, তারপরে স্কিনটা যেরকম গ্লো চলে আসে, স্কিনটা যেরকম ডিপ ক্লিন হয়ে যায়, ঠিক সেরকমই রেজাল্ট কিন্তু আজকের রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে আসবে। এভরিডে ইউজ করবে না, সপ্তাহে 1 দিন করে ট্রাই করো, পুরো সপ্তাহ জমে থাকা ময়লা ট্যান একদিনে রিমুভ করে দেবে। অথবা কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যেতে চাইছো, পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় নেই, বাড়িতে ব্লিচ নেই কিংবা ধরো ডিট্যান ফেস মাস্ক নেই, তার পরিবর্তে এটা ইউজ করো, দেখবে স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করবে। চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। তো দেখো, সবার প্রথমে আমি ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস, হ্যান্ড, ফুল বডিতে ইউজ করতে পারো। যেখানেই পুরনো জমে থাকা ময়লার লেয়ার রয়েছে না, সেখানে এটা ইউজ করতে পারো। এটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, তার পাশাপাশি স্কিনেতে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, স্কিনকে টাইট করবে, তোমাদের স্কিনে যে পূর্ণ
জমে থাকা ময়লা আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে, ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে, ট্যানকে দারুণভাবে রিমুভ করবে, ত্বকে ফর্সা উজ্জ্বল ও ঝলমল করে তুলবে। ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে গলা, ঘাড়, কুনুই, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, তো সেখানেও এটা ইউজ করতে পারো। পুরনো জমে থাকা ময়লার লেয়ার কিন্তু খুব সহজে রিমুভ করবে। ফেসে ভালো করে অ্যাপ্লাই করে জাস্ট 5 থেকে 7 মিনিট রেখে দেবে, আর হাতে পায়ে লাগালে 10 থেকে 15 মিনিট স্কিনে রেখে দেবে, যাতে মাস্কটা স্কিনের মধ্যে ভালো করে ওয়ার্ক করতে পারে। 5 থেকে 7 মিনিট পর এরকম সেমি ড্রাই হয়ে যাবে, তখন কি করবে, হালকা হাতে স্কিনের মধ্যে একটু মাসাজ দেবে। মাসাজ দিলে স্কিনে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে খুব ভালো গ্লো আসে, আর এর ফলে তোমাদের স্কিনে যত ডেড স্কিন সেলের লেয়ার বা ট্যান আছে না সেটাও রিমুভ হতে সাহায্য করবে। স্কিন ডিপলি ক্লিন হবে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাও রিমুভ হবে। বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে না, সেইখানে হালকা হাতে মাসাজ দেবে, তার ফলে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো স্কিনের মধ্যে চলে আসবে, আর তোমাদের ব্ল্যাক হেড হোয়াইটসও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। জাস্ট হালকা হাতে কিছুক্ষণ মাসাজ দেওয়ার পরে মাস্কটাকে ভালো করে রিমুভ করবে। একটা ভিজে টাওয়ালের সাহায্যে মাস্কটা রিমুভ করছে, আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা চকচক করছে। এটা ইনস্ট্যান্টলি স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না, ঠিক সেরকমই গ্লো কিন্তু তোমাদের স্কিনে এটা নিয়ে আসবে। তো মাস্কটাকে ভালো করে রিমুভ করে নেওয়ার পর জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ফেসটা জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার আর ব্রাইট লাগছে। এরপরে আমি এখানে ইউজ করছি অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়শ্চারাইজার। তোমরা কোনো ময়শ্চারাইজার বা নাইট ক্রিমও চাইলে ইউজ করতে পারো স্কিনকে ময়শ্চারাইজ রাখার জন্য। যেহেতু এখন গরমকাল না, তো আমার স্কিনে অ্যালোভেরা জেল খুব ভালো ময়শ্চারাইজারের কাজ করে। এটা স্কিনকে হাইড্রেট রাখে, নারিশ করে, ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে, গরমে একটা সুদিং কুলিং এফেক্ট দেয়। একদমই তেলতেলে বা চটচটে নয়, স্কিনকে মোটো ভারী ভারী ফিল দেয় না, খুব তাড়াতাড়ি স্কিনে অবজর্ব হয়ে যায়, আর স্কিনকে কিন্তু সারাদিন হাইড্রেটেড রাখে। তার পাশাপাশি দাগ ছোপকেও কিন্তু দূর করতে সাহায্য করে, সানবার্নকে হিল করে। তো দেখো ফুল ফেসে ভালো করে এটা অ্যাপ্লাই করে নিয়েছে। অবজর্ব হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। তো যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো, অথবা নিজের উইকলি স্কিন কেয়ার রুটিনে এই রেমেডিটা ফলো করতে পারো। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।